This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। এই মুহূর্তে আপনাদের কয়েকটি বক্তব্য শোনাবো, যা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া কি রয়েছে সেটাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা, ব্রাত্য বসু, নির্মল মাঝির পরে মুখ্যমন্ত্রীর প্রশস্তি করে নতুন দাবি তৃণমূলের ঋতব্রতর। আগে মন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক নির্মল মাঝিরা বাংলার মুখ্যমন্ত্রীকে রামকৃষ্ণ সারদা দেবীর সঙ্গে এক আসনে বসিয়েছেন। এবার একই রকমের দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর এর বিরোধিতা করে এবং বাংলা বাঙালিকে হেনস্থার অভিযোগ তুলে শনিবার বনগাঁয় জেলা তৃণমূল জনসভার আয়োজন করেছিল। সেখানে যোগ দিয়ে দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বলেছেন, চৈতন্যদেব, লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের উত্তরাধিকারের ব্যাটন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর আগে ধর্মতলার ডরিনা ক্রসিং এর ধর্ণা থেকে চৈতন্যদেবের সূত্রে মমতার কথা বলার ব্যাখ্যা দিয়েছিলেন ঋতব্রত। এবার চৈতন্যদেব যে পথে যেতেন সঙ্গে লাখো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্রমাগত তাকে অনুসরণ করছে। যে লড়াই, বাংলার লড়াই, বাঙালির লড়াই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি, যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। নবাবের জেলায় তৃণমূলের হলোটা কি? এই খবরের দিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে প্রশস্তি ঋতব্রত করেছেন তা নিয়ে বিতর্ক তৈরি তো হচ্ছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ব্রাত্য বসু, নির্মল মাঝির পরে মুখ্যমন্ত্রীর এই প্রশস্তি করে নতুন দাবি তৃণমূলের ঋতব্রত। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, কি বলবেন? এবার চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন ঋতব্রত। এখন এবার তো এদের নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে, যে কে জগাই মাধাই হবেন, কে কলসির কানা মারবেন, কে প্রেম না দেওয়ার জন্য চিৎকার করবেন। তো আমরা যে কোনো ব্যক্তি তার নেতৃত্বকে যা খুশি তুলনা করতে পারে, কিন্তু সেই তুলনা করার পরবর্তীকালে অনুসারী যে ঘটনাগুলি ঘটবে, আমরা তৃণমূল কংগ্রেস তো সেই কারণেই হচ্ছে, ধরুন এবার ধরুন এই কলসির কানা যদি মারতে হয়, তাহলে তো এমনি সাদা চোখে কলসির কানা কেউ মারবে না তৃণমূলের নেতারা। তো পুরো বিষয়টা একটা আবগারি রাজস্বেরও একটা আছে। আমার ধারণা এটা পশ্চিমবঙ্গে আবগারি রাজস্ব বাড়ানো, সেখান থেকে শুরু করে রাজ্যের অর্থনীতি, মানুষকে ভুল বোঝানো, এর সামগ্রিক বিষয় নিয়ে এই কথাগুলি বলেছেন তিনি। ভালো, ধন্যবাদ।